উৎসব মুখর পরিবেশে সারা দেশে ঈদ উদযাপন। জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় দোয়া। ঈদের দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার, আশা মির্জা ফখরুলের। রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠে মুঘল ঐতিহ্যের ব্যতিক্রমী ঈদ আয়োজন। শোলাকিয়া ও গোর-এ শহীদ ময়দানে মুসল্লির ঢল। এবং ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলা, শিশুসহ ৬৪ জনের মৃত্যু। ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে মিয়ানমার। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। এ সময় ঐক্যবদ্ধ দেশ করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। নামাজের পর বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশের কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন এম.আর. আসাদ। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ছিল সকাল 8:30টায়, কিন্তু জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সারি বেঁধে অপেক্ষায় ছিলেন মূল সড়কে। এক মাস খুব শান্তিপূর্ণভাবে রোজা রাখছি এবং বাজারের পরিস্থিতিও মোটামুটি খুব ভালো ছিল এবং আজকে খুব খুশির দিন। এক মাস রোজা রাখছি, গুনাহ মাফের জন্য দোয়া থাকবে এবং দেশবাসীর জন্য দোয়া থাকবে। পরনে নতুন পোশাক আর জায়নামাজ হাতে পরিবারের সদস্যদের নিয়ে জামাতে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পবিত্র এই দিনে প্রত্যাশা নতুন প্রজন্মের জন্য নতুন আগামীর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা জড়ো হয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে। গাজা, ইয়েমেন সহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের লাঞ্ছনা ও দুর্ভোগের দিন শেষ হবে, এমন কামনা সবার। ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদের উপর নিরীহ মুসলমানদের ভয়ঙ্করভাবে বর্বরভাবে নিঃসঙ্গ হামলা করছে। আল্লাহ জাতিসংঘ বিশ্বের মুসলিমদের রাষ্ট্রপ্রধান নীরব দর্শক পালন করছে। আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজত করো, এই দোয়া করছে আল্লাহর কাছে। মুসলমানরা ভালোভাবে জীবনযাপন করতে পারে, গাজার বাসিন্দারা জীবনযাপন করতে পারে। ফিলিস্তিনের যে বর্বর যে একটা গজব হচ্ছে, ওটা যেন একদম প্রতিকার হয়, আমরা মন থেকে দোয়া করব। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ সময় ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। নামাজের পর সব বয়সের মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জানান দোয়া করেছেন দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধির জন্য। সহমর্মিতা, পরস্পর ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যবোধের মাধ্যমে দেশের জন্য একটি শান্তি বিরাজ করে, এই আল্লাহর কাছে আমাদের এই কামনা। এবং সবাই একত্রিত হয়ে দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কাজ করতে পারি, এই দোয়া থাকলো। পবিত্র রমজানের শিক্ষা সামনের দিনগুলোতে পাথেয় হয়ে কল্যাণের দিকে নিয়ে যাবে মুসলিম বিশ্বকে, এমনটাই প্রত্যাশা সবার। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের জামাতে লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন। ঈদের আগের দিন থেকেই দেশের বিভিন্ন জেলায় মুসল্লিরা শোলাকিয়ায় জড়ো হতে থাকেন। ঈদগাহে মহিলাদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করা হয়। এদিকে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ জামাতে অংশ নেন মুসল্লিরা। মাওলানা মাহফুজুর রহমানের ইমামতিতে সকাল 9টায় শুরু হয় নামাজ। শান্তিপূর্ণভাবে জামাত শেষ হওয়ার কৃতজ্ঞতা জানান আয়োজকরা। এখানে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিভিন্ন জেলা থেকে আগত আসেন। তাদের জন্য একটা অনুকূল নামাজের উত্তম পরিবেশ আমরা তৈরি করতে চাই। সর্বসাধারণ আপনার এই জেলাবাসী, এই জেলার 33 লক্ষ মানুষ রয়েছে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের পুরো জেলাবাসীকে, আমার সুপ্রিয় দিনাজপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। রাজধানীবাসীর ঈদ আনন্দে এবার নতুন মাত্রা যোগ করেছে আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে মুঘল ঐতিহ্যের ঈদ আয়োজন। প্রথমবারের এই ঈদ জামাত নামাজ শেষে শুরু হয় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টান্ন বিতরণ। ব্যতিক্রমী এমন আয়োজনে উচ্ছ্বসিত নগরবাসী। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় রাজধানীর সর্ববৃহৎ ঈদ জামায়াতের। নির্ধারিত সামিয়ানা অতিক্রম করে এতে জড়ো হন অগণিত মুসল্লি। বিশাল এ আয়োজন ছিল সুশৃঙ্খল ও নিরাপত্তাপূর্ণ। বিশাল ময়দানে সকলের সঙ্গে ঈদ জামায়াতে যুক্ত হতে পারার অনুভূতি জানান আগত মুসল্লিরা। এটা কিন্তু মুঘল আমল থেকেই বাংলাদেশে এই কালচার চলে এসেছিল, তো এখন আবার নতুন করে আবার বাংলাদেশে যে এই আয়োজন হচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে ওই আয়োজন চলবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঈদগাহে যে ঈদের নামাজ পড়া, এটা খুবই অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। জাতীয় ঐক্যের আহ্বানে আমরা সবাই এখানে একটা ঈদের জামাতে, প্রথম একটা এরকম সুন্দর পরিবেশে ঈদের জামাতে উপস্থিত হতে পেরে আমরা সকলে আনন্দিত। আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবো আজকে দেশের সমস্ত মানুষগুলো যেন এই ঐক্য হইয়া বিদেশি শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করে। এই অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না। আমি আমাদের বিয়ের পরে এটা ফার্স্ট ঈদ, সো এটা খুবই স্পেশাল। অ্যান্ড আজকের ডেটটাও স্পেশাল, কারণ আমাদের 31st বিয়েটা হয়। নামাজ শেষ হওয়ার পরপরই সড়কে জড়ো হন মুসল্লিরা। উপদেষ্টা আসিফ মাহমুদ, ডিএনসিসির প্রশাসক সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুনে সজ্জিত আনন্দ শোভাযাত্রা চলতে থাকে মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশ্যে। এমন আয়োজনে নিজেদের অভিব্যক্তি জানাতে উল্লাসে ফেটে পড়েন কেউ কেউ। সাধারণ অনুভূতি, কারণ আমাদের এখানে এত বড় জামাত কখনো হয় নাই। আল্লাহ আমাদের সবাই নামাজকে কবুল করুক, আমাদের রোজাকে কবুল করুক, আর এদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ যেন রক্ষা করে। আইসক্রিম খেয়েছি, ঘোড়ার গাড়িতে উঠেছি, অনেক ঘোরাফেরা করেছি। খুবই ভালো লাগছে ঈদের দিনে এরকম একটা মিষ্টিমুখ করতে পেরে, সেমাই পেয়ে খুবই ভালো লাগছে। খুবই অন্যরকম লাগছে। আসলে প্রথমবার ঈদের কোনো মিছিল বা এরকম কিছু আয়োজনে যোগ দিতে পেরেছি। ফ্যামিলি নিয়ে এসেছি, সবাই মিলে এমন একটা মজা পেয়েছে। আসলে ঈদে এত আনন্দিত কখনো ফিল করিনি। এই আয়োজন ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে জানিয়ে এটি চলমান রাখার কথাও বলেন তারা। ঈদকে কেন্দ্র করে প্রতিটি বছরই এমন বাঁধ ভাঙা উল্লাস ফিরে আসুক বাংলাদেশি প্রতিটি মুসলমানের ঘরে ঘরে, এমনটাই প্রত্যাশা করেছেন আজকের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ারা। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর ধরে চলা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে বলেও জানান তিনি। আর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র ঈদ উল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে ফাতিহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে উন্মুক্ত পরিবেশে ঈদ করতে পেরে স্বস্তি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ফ্যাসিবাদের সময়কার ঈদ বড় নির্যাতনের ঈদ ছিল, আর এখন মুক্ত বাংলাদেশের ঈদ হলো আনন্দের ঈদ। এই আনন্দের ঈদের দিনে আমি বলবো যে আগামী দিনে যাতে আর কোনো দিন ফ্যাসিবাদ ছোবল মারতে না পারে, আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা আমরা যেন অতি দ্রুত শুরু করতে পারি। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এই সময় বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। আমরা আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। 15 বছর ধরে চলা ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সফলতাও কামনা করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। হাসপাতালের বিছানায় শুয়ে এবার বিবর্ণ ঈদ পালন করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা। তাদের চাওয়া আর যেন কোনোদিন দেশে ফ্যাসিবাদের জন্ম না হয়। দেশ থেকে এখনো বৈষম্য দূর হয়নি জানিয়ে আহতরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। ঈদের দিন আহতদের খোঁজ খবর নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সে সময় আহত হন কয়েক হাজার মানুষ। আহতদের অনেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন বলেও এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। গণঅভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গেলেও এখনো অনেকের দিন কাটছে হাসপাতালের বিছানায়। তাই তো পবিত্র ঈদুল ফিতরে চক্ষুবিজ্ঞান হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে এমন অনেককে দেখা গেল ধূসর ঈদ উদযাপন করতে। তাদের একটাই দাবি, দ্রুত ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। রাষ্ট্রীয় একটা বাহিনী আর যেন কোনো মানুষকে হত্যা করা এগুলা যেন আর না হয়। এতটা কষ্ট পাইতাম না। সমন্বয়ক উপদেষ্টা ওনারা ঠিক আছে আমাদের ঠিকঠাক মতো খোঁজখবর নিত। হাসিনার দোষরদের এমন কোনো বিচার দেওয়া হোক যা পুরা বিশ্ব দেখে। চোখ হারানো আহতদের দাবি, দেশে যেন আর কোনোদিন ফেসিবাদের জন্ম না হয়। দেশে এখনো বৈষম্য দূর হয়নি জানিয়ে আহতরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিও জানান। আজকে আমাদের ফ্যামিলি নিয়ে আমার থাকার কথা ছিল, আমি সেই জায়গায় আমি হসপিটালে। ফেসিবাদের বৈষম্যের এরিয়া যাতে বিচার হয় এই দেশে। জুলাই ফাউন্ডেশন না, এটা হলো একটা সিটার ফাউন্ডেশন। আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় সচেষ্ট বলে জানিয়েছেন এই চক্ষু বিশেষজ্ঞ। তো রেটিনার চিকিৎসাটা তো একদম কিউরেবল না আর কি, একটু কারো কিছু ইমপ্রুভ করছে, কারো সেই মাসে এর চেয়ে বেশি খুব একটা ইমপ্রুভ করা এই মুহূর্তে আর সম্ভব না আর কি। এ সময় গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি জানান, ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারলে জুলাই বিপ্লবে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। আহতদেরকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমিনুল হক। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার মধ্যে এখনো হাসপাতালের বিছানায় অনেকে। পবিত্র ঈদুল ফিতরের দিনে তাদের দাবি, রাষ্ট্র যেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরে খবর। সারা বিশ্ব যখন ঈদ আনন্দে ভাসছে, তখনও থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন। ঈদের দিনেও ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে শিশুসহ অন্তত ৬৪ জন। এদিকে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ১৭০০। ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। বোমার মোটর সেলের ভয়াবহ আঘাতের মাঝেও জেগে ওঠে গাজাবাসীর ঈদ আনন্দ। ঈদকে আনন্দমুখর করতে তারা করছে নানাবিধ আয়োজন। তবে এর মাঝেই গাজায় নেমে এসেছে শোকের মাতম। ঈদের দিনেও গাজায় হামলা চালাতে পিছপা হয়নি নেতানিয়াহু সেনারা। তাদের হামলায় গাজায় ঈদের দিনেও শিশুসহ নিহত হয়েছে ৬৪ ফিলিস্তিনি। আহতের সংখ্যা আরও অনেক। এ হামলা গাজাবাসীর ঈদ আনন্দকে যেন গ্রাস করে ফেলেছে। এদিকে মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর বেড়েই চলছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে শত শত লাশ। দেশটির জান্তা সরকারের তথ্যমতে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়ে গেছে ১৭০০। এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে মিয়ানমারবাসীর সংকটের এখানেই শেষ নয়। ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। মিয়ানমার রেড ক্রস বলছে, মানবিক সহায়তার চাহিদা বাড়ার সময়টাতেই প্রতিবেশী বাংলাদেশ, ভারত, চীন সহ বিভিন্ন দেশ জরুরি ভিত্তিতে খাবার, ওষুধ সহ উদ্ধারকারী দল মোতায়েন করেছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। চিঠি চালাচালির পর এবার সোজা হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি না করে, তবে দেশটিতে বোমা হামলা ও দ্বিতীয় নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঈদের দিনও রাজধানী ছাড়ছেন অনেকে। যারা টিকিট পাননি কিংবা ছুটি পাননি, তারাই শেকড়ের টানে আজ যান্ত্রিক নগরী ছাড়ছেন। এদিকে ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। আর ফাঁকা ঢাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্ঘটনা এড়াতে সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পরিবার পরিজন নিয়ে ঈদের দিনও রাজধানী ছাড়ছেন নগরবাসী। টিকিট না পাওয়া কিংবা কাজের ব্যস্ততায় যারা বাড়ি ফিরতে পারেননি, এদিন তাদেরকে ঘরমুখ হতে দেখা যায়। ডেলিভারি দিতে দিতে সময় লাগে গেছে। সকালবেলা ডেলিভারি দেওয়া শেষ করে মাত্র বাড়ির দিকে রওনা দিচ্ছি।
টিকিট পাই না, এখানে এসে কাটতে হচ্ছে। অনেকে ভাবছে যে ঈদের আগে টিকিট নিয়ে একটা সমস্যা পড়বে বা রাস্তার যানজট থাকবে, বিদায়ী কেউ জানে আজকে রাস্তাঘাট ফ্রি, প্লাস এখানে ঈদের নামাজ পড়ে ইনশাল্লাহ সবাই বাড়ি দিয়ে রওনা করছে, ভালোভাবে বাড়ি যা পৌঁছবে। এদিকে ঈদের ছুটিতে চিরচেনা রাজধানী ঢাকা যেন বদলে গেছে। যানজট, কোলাহল আর ব্যস্ততার এই শহর এখন ফাঁকা, অনেকটাই নীরব। ধুলোবালির নগরী এখন সবুজে ভরে উঠেছে, কোথাও গাড়ির বিকট শব্দ নেই, বিশুদ্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। ভালোই লাগতেছে, রাস্তাঘাট খালি। আজকে ঢাকায় ধুলোবালিও তো কমই, ভালোই। আজকে ঈদের আনন্দ লাগতেছে, জ্যাম ট্যাম নাই, খুব ভালো লাগছে আজকে। ঢাকা এরকম থাকলে সবসময় অনেক ভালোই তো। ধুলোবালিও কম, জ্যামজটও কম, এমনকি নগরী খুব বেশ ভালোই। পুলিশ মানে নিরাপত্তা দিচ্ছে। এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায়। রাস্তা ফাঁকা থাকলে আসলে গাড়ির স্পিডটা একটু বেশি রাখার চেষ্টা করে। এখন এগুলো তো সচেতন করতে হবে, সচেতন না হলে তো এগুলোর থেকে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমাদের তো ডিউটি করতেই হবে। এখন আমরা ঢাকায় যারা এখন ঈদ করতেছে তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা ঢাকাতে কাজ করতেছি। ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কথাও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ফাঁকা রাজধানীতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সব বয়সী মানুষ। চিড়িয়াখানায় আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি, তার কাছ থেকে জানবো ঈদ উদযাপনের খবর। মুন্নি, বিনোদন কেন্দ্রগুলোতে কেমন ভিড় দেখছেন আমাদেরকে জানাবেন। ঢাকার এই ঈদের আমেজটাকে পরিপূর্ণভাবে মানুষ নেয়ার জন্য, পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য তারা এসেছে ঢাকার জাতীয় চিড়িয়াখানা সহ অন্যান্য অনেক দর্শনীয় স্থানে। তো এখানে চিড়িয়াখানাতে এখানে যে এত মানুষ এসেছে, যারা প্রত্যেকেই ভাবে মানে সুন্দরভাবে তারা সুশৃঙ্খল ভাবে তাদের এই বেড়ানোটাকে উপভোগ করছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এখানে অনেক দর্শক এসেছেন যারা সুন্দরভাবে তাদের এই বেড়ানোটাকে উপভোগ করছেন। পরিবার পরিজন নিয়ে তারা যে এসেছেন, এটা একটা খুব ভালো একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এবং এখানে কিছু দর্শনার্থীর কাছে আমি জিজ্ঞেস করছি আজকে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কেমন লাগছে আপনার? সার্বিক ব্যবস্থাপনা কেমন? এমনি ভালোই, ভালো লাগছে। যেমন বাচ্চার জন্য এখানে আসা, তো বাচ্চা দেখলো, মজা করলো, এটাই আনন্দ বাচ্চাদের। যেমনটি বলছিলাম, এখানে আপনি হয়তো জেনে থাকবেন যে এই ব্যবস্থাপনা সার্বিকভাবে সবাইকে আনন্দ দেওয়ার জন্য এখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু তাদের সরকারি যে ছুটিটা ছিল তারা সেটা বাতিল করেছে। এবং এখানে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখছি, এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছেন কর্তৃপক্ষ এবং কিছুক্ষণ পর একটু দূরে দূরেই সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছেন। একই সঙ্গে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দিয়েছেন। আমি আরেক দর্শনার্থীর কাছে জিজ্ঞেস করব আজকের ভালো লাগাটা কি কি ছিল আজকে চিড়িয়াখানা? আজকে অনেক কিছু আছে, হরিণ আছে, তারপর হচ্ছে সিংহ আছে, আমাদের জাতীয় পশু বাঘ আছে, আর অনেক ধরনের কুমির আছে, কুমিরের বাচ্চা দেখছি আলাদাভাবে আছে। তারপর হচ্ছে আপনার ধরেন শকুন দেখছি, ঈগল দেখছি, তারপর হচ্ছে আপনার ওখানে অনেক ধরনের পাখি দেখছি। মানে এটা হচ্ছে অনেক আগেও আমি অনেক দেখছি, আমাদের এলাকায়ও দেখছি, এখানে দেখছি। তারপর হচ্ছে বড় আছে, বগ আছে। যেদিন সবার মুখে একটাই কথা যে চিড়িয়াখানা আসতে পেরে তাদের অনেক ভালো লাগছে। এখানে প্রতিদিন আজকে 9টা থেকে 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থেকেছে। এবং মুন্নি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে খেলার খবর। ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশের ক্রীড়াঙ্গনে। বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। সমর্থকদের এমন ভালোবাসার এমন বার্তা দিয়েছেন বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। এদিকে ঈদ উৎসবেও শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ইউরোপিয়ান ক্লাবগুলো। Assalamualaikum everyone. Just want to wish everyone an Eid Mubarak from me and my family. May Allah bless you and yours. See you soon inshallah. Assalamualaikum সবাইকে, ঈদ মুবারক। আশা করি সবাই
ফ্যামিলির সাথে এনজয় করতেছে। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উৎসবমুখর পরিবেশে সারা দেশে ঈদ উদযাপন, জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় দোয়া। ঈদের দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার, জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার, আশা মির্জা ফখরুলের। রাজধানীর পূর্ণ বাণিজ্য মেলা মাঠে মুঘল ঐতিহ্যের ব্যতিক্রমী ঈদ আয়োজন, শোলাকিয়া ও গোড়ের শহীদ ময়দানে মুসল্লির ঢল। এবং ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলা, শিশু সহ 64 জনের মৃত্যু, ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে মিয়ানমার। দর্শক, এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।